এই বিপ্লব সম্পূর্ণভাবে আমাদেরই বিপ্লব। ওয়াশিংটনে ট্রাম্প আসলো না, বাইডেন আসলো না, কমলা হ্যারিস আসলো, আজকে দিনটি খুব গুরুত্বপূর্ণ। আজ 7 নভেম্বর আমরা 24শে গণ অভ্যুত্থান বা আমি যেটাকে বিপ্লব বলে থাকি, 24শে ছাত্র জনতার বিপ্লবের কথা বলছি। সেই বিপ্লব সম্পর্কে আজকে এই বই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি এবং আমি এই বই সম্পর্কে কথা বলছি। কিন্তু আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 1975 সালের 7 নভেম্বর আমরা আরেকটি অসাধারণ বিপ্লব দেখতে পেয়েছি। ঠিক। এবং সেই বিপ্লব আজকে ছাত্র জনতার বিপ্লব বলছেন, সেদিন এটা ছিল সিপাহী জনতার বিপ্লব। ঠিক। এবং সেই বিপ্লবের দিনে আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম, বুয়েটে 3rd ইয়ারে পড়তাম তখন। এবং সেই বিপ্লবের কথা আমার মনে আছে। এবং সেই অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতীয় চক্রান্ত প্রতিহত করা হয়েছিল। এবং ভারত যে বাংলাদেশকে কবজা করে নিতে চেয়েছিল, অবশ্য ভারত বাংলাদেশের কবজায় ছিল 15ই আগস্ট পর্যন্ত। শেখ মুজিবুর রহমানের বাকশাল শাসনের অবসান পর্যন্ত বাংলাদেশ ভারতেরই কবজায় ছিল। সেখান থেকে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত করেছিল। তারপর 3 নভেম্বর আর কি প্রতিবিপ্লব সংঘটিত হয়েছিল, ভারতপন্থী প্রতিবিপ্লব। এবং 7ই নভেম্বর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা এবং জনগণ সেই প্রতিবিপ্লবকে পরাজিত করেছিল এবং বাংলাদেশ প্রকৃত অর্থে প্রথমবারের মতো স্বাধীনতা লাভ করেছে। এটা আমাদের মনে রাখা উচিত। আবারও বলি, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। আমরা 7ই নভেম্বরের স্মৃতিও ভুলে গেছি বললেই চলে। ভুলতে শুরু করেছি না বলে ভুলে গেছি বললেই চলে। অবশ্য আমাদের মনে আছে যে আমরা সব বুয়েটের ছাত্ররা আমরা সব সেদিন রাস্তায় বেরিয়ে ছাত্র জনতার সাথে আনন্দ উল্লাস করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য। একটি দৃশ্যের কথা আমার এখনো মনে পড়ে যে আমরা হাঁটতে হাঁটতে শাহবাগের মোড়ে চলে গেছিলাম এবং সেখানে আমি একটি ট্যাঙ্ক দেখতে পেয়েছিলাম। সেই ট্যাঙ্কের উপরে সব ছাত্র জনতা ফুলের মালা দিয়ে সৈনিকদের গলায় পরিয়ে দিচ্ছে। এই দৃশ্য এখনো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে আসে। এবং বাংলাদেশ সেদিন স্বাধীনতার আনন্দে, ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্তির আনন্দে মানুষ সেই দিন উদ্বেলিত হয়েছিল। সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। এবং আপনারা জানেন যে গত 16 বছর ধরে সেই স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। এবং তার থেকে আমাদেরকে দ্বিতীয়বার মুক্তি দিয়েছে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ ছাত্র জনতা। আমরা শুধু ছাত্রের কথা বলি, কিন্তু এটা বলতে গিয়ে আমরা যেন সাধারণ জনগণের কথা বলে না যাই, আমরা যেন শ্রমিকদের কথা বলে না যাই। আমি পরশুদিনের একটা কথা বলি আপনাকে, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এবং মাঠে লড়াই করেছে, রাস্তায় লড়াই করেছে, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের একটি দল আমার সাথে দেখা করতে এসেছিল আমার দেশ অফিসে। আপনারা জানেন অনেকেই হয়তো, আমরা একটা নতুন অফিস নিয়েছি, সেই অফিসে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেখানে একজন খুব স্মার্ট ইয়াং একজন তরুণ বলল যে স্যার আমি শ্রমিক, আমি একটা গার্মেন্টসে চাকরি করি। 5 তারিখে যেদিন হাসিনার পতন হলো, সেদিন সবার থেকে আমরা যখন লড়াই করতে করতে ঢাকার দিকে আসছিলাম, আমাদের সঙ্গে প্রায় 20 থেকে 25 হাজার ছাত্র জনতা ছিল। এবং সেই 20 থেকে 25 হাজার ছাত্র জনতার মধ্যে প্রায় 10 হাজার গার্মেন্টস শ্রমিক ছিল। তারাও কিন্তু লড়াই করেছে। আমরা যেন তাদের অবদানের কথা বলে না যাই। ওই ছেলেটি বললো সে একটি গার্মেন্টসের শ্রমিক হয়ে যায়, বলে আমাদের কথা কেউ দেখে না স্যার, আমাদের কথা কেউ বলে না। আমাদের এই মহান বিপ্লবকে ভুলতে দেবে না ইনশাআল্লাহ। আমার দেশের যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আমরা এই বিপ্লবকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা এই কাজে সফল হতে পারি। আমাদের মনে রাখতে হবে এই বিপ্লব
বাংলাদেশের অধিকাংশ জনগণ চেয়েছে এবং বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। অবশ্যই এই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিয়েছে, তারাই ভ্যানগার্ড ছিল, কিন্তু জনগণ মাঠে নেমে এসেছিল, মহিলারা মাঠে নেমেছেন, বাচ্চারা মাঠে নেমেছে। এগুলো যেন আমরা ভুলে না যাই। একটা দৃশ্যের কথা আমার প্রায় মনে পড়ে, আপনারাও হয়তো টেলিভিশনে দেখেছেন, আমরা ভুলে যেতে শুরু করেছি। একটি বাচ্চা, কত হবে বয়স, 7-8 বছর হবে, সেই বাচ্চাটিকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি কেন এসছো এই রাস্তায়? বলে, আমি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে এসেছি। কেন তুমি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? এরপরে কথাটা শুনে চোখের পানি ধরে রাখা মুশকিল। সে বলল, আমার ভাইকে মেরে ফেলেছে হাসিনা। বলে, তোমার ভাই কে? বলে, আবু সাইদ আমার ভাই। সে কিন্তু জীবনে আবু সাইদকে দেখে নাই, কারণ সে ঢাকার এবং তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আবু সাইদ নিম্নবিত্ত পরিবার থেকে এসছে, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই আবু সাইদের সাথে এই বাচ্চাটার জীবনে দেখা হয়নি, কিন্তু তার মানুষে, তার মনিকোঠায়, মনের মনিকোঠায় আবু সাইদ তার ভাই, আবু সাইদ তার অতি আপনজন। এবং এই কথাটা বলে যে আবু আমার ভাইকে মেরেছে, আমি তার প্রতিবাদ করতে এসেছি, এই কথাটা বলে সেটা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। একেবারে বাচ্চা মানুষ তো কেঁদে ফেললো। তো এই হচ্ছে এই বিপ্লবের চরিত্র। এক অসাধারণ বিপ্লব। আপনারা অনেকে ট্রাম্পের বিজয়ের কথা বলছেন, একটু আগে খুশির বলে যাচ্ছিল যে ট্রাম্পের বিজয়ের পরে অনেকে মনে করতে শুরু করছে যে তারা ওদের ক্ষমতায় চলে এসছে। আমাদের বড় শক্তিটা কি জানেন এই বিপ্লবের? এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবে আমাদেরই বিপ্লব। আমাদের ওয়াশিংটনে ট্রাম্প আসলো না, বাইডেন আসলো না, কমলা হ্যারিস আসলো, তাতে আমাদের কিচ্ছু যায় একটা, যে ইচ্ছা সেই আসতে পারে ওয়াশিংটনে। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করি নাই, আমরা আমাদের শক্তিতে বিপ্লব করেছি। আমাদের ছাত্র জনতা তাদের শক্তিতে বিপ্লব করেছে। আমরা ওয়াশিংটনকে পড়াই কে, ওয়াশিংটনে কে আসলো?